আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমরা দেখতে পাই মানুষ মরে যায় যখন, তো বেনামাজে থাকে। আমরা মানুষকে যদি বলি যে নমাজ বা আমরা নমাজের দিকে যদি ধ্যান দিই, তো বেনামাজিরা নমাজ অবশ্যই ধরবে। তার কারণ অবশ্যই ধরবে, কিন্তু মানুষ যদি বেনামাজি মারা যায় তাকে জানাজা পড়াইতে হবে না। তাকে নামাজ ধরবে মানুষ দেখে দেখে শিখে, যে একটা বেনামাজিকে তার জানাজা করা হয়নি বা মৌলভী সাহেব আসেনি, জানাজা পড়ায়নি। তো আমরা এগুলো ধ্যান দিতে হবে যে মানুষকে, যে আজকে আমরা মসজিদ থেকে আমরা আল্লাহ আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের 1400 বছর আগে বলেছে নামাজের কথা। আর আজকে আমরা মানে ধ্যান দিই না নামাজের দিকে। তো আমরা খালি কালকে এসআইয়ের প্রবাদে একটা এসআইয়ের নাম দিয়ে একটা মানে আমরাকে বিভঙ্গ ছড়াচ্ছে। আমরা এলে আমরা ব্যস্ত থাকছি, আর আমাদের যে নমাজটা এত গুরুত্বপূর্ণ সেটা আমরা গুরুত্ব দিই না। তো আজকে যদি মানুষ একটা বলে, যে যারা হয়তো প্রতিটি মানুষ আছে বা কমিটির লোক আছে, তারা যদি বলে যে আজকে থেকে যে গান বাজনা বিয়েতে বাজাবে তার বিয়ে পড়া হবে না, যে আজকে থেকে যে যৌতুক নিবে তার বিয়ে পড়া যাবে না, যে আজকে থেকে বেনমাজি মারা যাবে তার জানাজা পড়া হবে না, এটা যদি ঘোষণা করে দেয়, তো মসজিদের জায়গা লোকে জায়গা পাবে না মসজিদে। তো আমরা এটা গুরুত্ব দিই না। আর আমরাকে গুরুত্ব দেওয়া বলতে আমরাকে যুবক সমাজকে এটা গুরুত্ব দিতে হবে। তার কারণ গুরুত্ব দিতে হবে বলে যে আমরা হয়তো ভাববো যে আমার বাপ তো বয়সে নামাজ পড়েছে বা আমার দাদু পড়েছে, আমরাও সেরকম বয়সে নামাজ পড়বো, কিন্তু টাইম কম, কেউ জানে না যে আপনি অতটা বয়স পাবেন কি পাবেন না। কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা আজকে আছি, কালকে নাও থাকতে পারি, কখন মত চলে আসবে বলা যাবে না। তো কিয়ামতের আলামত, খুব কিয়ামত ভয়ঙ্কর হবে, সেইটা কি করে আমি বলবো তোমরাকে। তো একটা জিনিস আমরাকে খেয়াল করতে হবে যে এই পৃথিবীটা আছে, এই পৃথিবীর থেকে 1000 কোটি গুণ বড় হবে কিয়ামতের মাঠ। তো আমরাকে খেয়াল রাখতে হবে যে এতগুলো মানুষ আমরা মনে মনে ভাবি যে এতগুলি মানুষ কি করে হিসাব করবে বা কিয়ামতটা কত বড়, এত গাড়ি মানুষ আসবে, কিন্তু এই পৃথিবীর থেকে 1000 কোটি গুণ বড় হবে কিয়ামতের মাঠ। সেখানে সব জিনিস আমরা হয়তো ভাববো যে আল্লাহ তো দেখতে পাই না, আমি চোখে জেনা করেছি, হাতে জেনা করেছি, পায়ের জেনা করেছি বা মুখে মিথ্যা কথা বলেছি, আল্লাহ কি করে বুঝতে পারবে? আল্লাহ হচ্ছে অন্তর্যামী। তোমার হাত সাক্ষী দিবে, তোমার চোখ সাক্ষী দিবে, তোমার চুল সাক্ষী দিবে, তোমার ঠোঁট সাক্ষী দিবে, তোমার মুখে যে মিথ্যা কথা বলেছে তোমার জিহ্বা সাক্ষী দিবে তোমার বিরুদ্ধে, তোমার পা সাক্ষী দিবে, তোমার শরীর সাক্ষী দিবে। তাহলে তোমার শরীর তোমার বিরুদ্ধে কথা বলবে। তাহলে আমরা কি এসব আমরা খেয়াল করি ভাই? কতদিন আমরা এরভাবে অসহায় হয়ে থাকবো? আমাদের নমাজ, যদি একটা বেনমাজি মানে নেশাখোর, যদি নেশা মদ খায়, গাঁজা খায়, হিরণ খায়, জুয়াখোর বা জেনাকারী যত বড় পাপী হোক, যদি ও বেনমাজি হয় তার থেকে ও বেনমাজি বেশি পাপী। তো আমরা অনেক লোকই বলি যে আমি ভালো, আমাদের ইমান আছে, আমি নমাজ না পড়লে কি হলো? নমাজ না পড়লে কোনো ইমানই থাকবে না। তো আমরাকে খেয়াল করতে হবে আমরা নমাজের দিকে ধ্যান দিব ভাই। আমাদের আফসোস লাগছে যে আজকে আমাদের যে দিনগুলা চলে যাচ্ছে, যে সেকেন্ডটা চলে যাচ্ছে, যে মিনিটটা চলে যাচ্ছে, যে ঘন্টা চলে যাচ্ছে, এটা ফিরে পাবো না। আমরা এসো ভাই, আমরা অনেক কিছু শিখি, মানুষকে জ্ঞান দিই, মানুষকে ভালো পথে নিয়ে আসি, এটা আমাদের কাছে আবেদন। বা আল্লাহ তোমরাকে হেদায়েত করবে, এটা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমরা এই পৃথিবীতে সব থেকে, আমরা যখন নামাজ পড়তে যাই আমরা দোয়া করি বাপ মার জন্য। প্রথম বাপ মার জন্য আমি দোয়া করব, তারপরে পাড়াপড়শির জন্য দোয়া করব, তারপরে সন্তানের জন্য দোয়া করব, তারপরে স্ত্রীর জন্য দোয়া করব, তারপর নিজের জন্য দোয়া করব। তো আমরা এগুলো খেয়াল করতে হবে। আমরা প্রত্যেক ভাই এসে ভাই আমরা নামাজে সামিল হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাজগুলা আমলগুলা আমরা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।